আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব মলাঙ্গি মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। সরিষার তেল অ্যাড করে দিতেছি। সরিষার তেলের সাথে হালকা একটু সয়াবিন তেল দিব। 2 পদের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে 1 পদের তেল দিয়েও রান্না করতে পারেন। পেস্ট কুটে রাখছিলাম লম্বা লম্বা করে, একটু মোটা করে পেস্টটা দিয়ে দিতেছি 2 কাপ পরিমাণ। চিকন পেস্ট দিয়েছি 1 কাপ পরিমাণ। সুন্দর মতো পেস্টটা ভেজে নিতে হবে তেলে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 15 থেকে 20টা। যেহেতু এটা চচ্চড়ি করব তাই কাঁচা জাল দিয়ে দিছি। কাঁচা জিরে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ কাঁচা জিরে বাটা। হলুদ বাটা দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হালকা একটু পানি দিয়ে দিলাম, মশলাটা জানি পুড়ে না যায় তাই একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমরা বেগুনটা দিয়ে দিব। দেখতেই পারতেছেন লম্বা লম্বা করে চিকন করে লম্বা লম্বা করে কেটে রাখছিলাম বেগুনটা দিয়ে দিতেছি এক এক করে। গ্রামের বাড়ির রান্না, মাটির চুলার রান্না অবশ্যই ভালো হবে। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা দেখবেন, ট্রাই করে আপনারা জানাবেন কার কাছে কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনারা। আমরা ইউটিউব চ্যানেলে পাবেন বর্দ কিচেনে, আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। এখন আমরা মলাঙ্গি মাছটা অ্যাড করে দিতেছি, দেখতেই পারতেছেন। এটা ঢেকে দিব, চলে দিলাম। হালকা একটু পানি অ্যাড করে দিতেছি। এই পানিটাই ফাইনাল পানি। মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার মাছ আর বেগুন ঠিক ততটুকুই আমরা এখন অ্যাড করে দিলাম। একটু ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পর আবার তুলে দেখলাম কী অবস্থায় আছে। পানিটা প্রায় টাইনে আসতেছে, আর একটু রাখবো। চচ্চড়ি তো আপনারা জানেনই সবাই, পানিটা শুকিয়ে ফেলাইতে হবে। আর আমরা কড়াইটার চারিদিকে ঘুরে সুন্দর মতো পানিটা শুকিয়ে ফেলবো। দেখতেই পারতেছেন আমরা কড়াইটা ঘুরে ঘুরে পানিটা শুকিয়ে ফেলাইতেছি। আপনারা অবশ্যই শুকিয়ে ফেলাবেন পানিটা। ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা চচ্চড়ির সাথে দিলে অবশ্যই ভালো লাগবে। আপনারা বাড়িতে বসে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন, যদি কারো মনে চায় নাও দিতে পারেন, সমস্যা নাই। আমরা খুন্তি দিয়ে মাঝখান থেকে মাছগুলো সরাই দিতেছি, কারণ পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাড়িতে বসে ট্রাই করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।